শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি, কারণ আজকের সকালটা আমার সোনা বাবাকে দিয়ে শুরু করলাম। সোনা বাবাটা দেখো কেমন টুকটুক করে তাকিয়ে আছে, আর ওর মেমোর কোলে বসে আছে। ওর মেমোকে যে কী পছন্দ করে, আর ওর মেমো ওকে খুব ভালোবাসে না। তো মেমোর কোলে গেলে ও চুপ করে থাকে, আর কী যে হাসি খুশি, মানে সারাক্ষণ হাসতেই থাকে। ওর মেমো এমন মুখের হাবভঙ্গি করে, না হেসে কি পারে বলো। ও চুপচাপ থাকে মেমোর কোলে, আর খুব হাসে, জানো তো, একটু কান্নাকাটি করে না। তখন অন্য সময় একটু আধটু কাঁদে, কিন্তু ওর মেমোর কোলে উঠলে একদম কাঁদে না, ভীষণ খুশি হয়। আর ওর দাদুকে দেখলেও খুব মানে হাসে, এই দুজনকে দেখলে বেশি হাসে আর কি। আমাদের সাথেও খুব মানে হাসাহাসি করে, খেলাধুলা করে, কিন্তু এই মেমো আর ওর দাদু এই দুজনকে দেখলে বেশি খুশি হয় ও। এই দেখো ওর মেমোর মুখের হাবভঙ্গি দেখেছো। আর আমার বর কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসে, জানো তো। আর এখন দিদার কোলে উঠে আদর খাচ্ছে। আমার বোন আর বোনের ছেলে আর কি এসেছে আজকে। তো দেখো দিদার কোলে বসে কত খেলা, কত কথা করতেই থাকে, কিছু বলতে চায় আর কি, বুঝতে পারছো। তো যাই হোক, তারপরে সোনা বাবাটাকে রেখে তো আর বেরোতে ইচ্ছে করছিল না আমার একদমই, কিন্তু কিছু করার নেই। আজকে একটা নেমন্তন্ন আছে, সেখানে যেতেই হবে। আমি যে বাড়িটায় থাকি, আমাদের যে মালিক, ওনার মেয়ের মানসিক আছে মাজারে, ছোটোবেলায় করেছিল, সেটাই আর কি দেবে। তো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম, আমার বড় ভাইকে নিয়ে, কারণ ছোটো ভাই তো মেডিকেলে রয়েছে এখনও, কাকা কাকিও রয়েছে ওখানে। তো সেই জন্য আমি কাকিকে বললাম ওকে আমার সাথে পাঠিয়ে দাও, কারণ ওদেরও নেমন্তন্ন ছিল, কিন্তু কাকা কাকি তো যেহেতু যেতে পারবে না, আর ভাই এখন ভালো আছে, ছোটো ভাই। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি যে অটোতে করে মাজারে যাব। আর আমি এই প্রথম মাজারে যাচ্ছি, আমি কখনো আসিনি, শুনেছি বাট আসা হয়নি। এই যে এইটা, এখানে প্রথমে হচ্ছে একদম ঢুকতেই হচ্ছে মন্দির, তারপরে কিন্তু ভেতরের দিকে কিন্তু মাজার, মানে একই সঙ্গে মাজার আর মন্দির, মানে এই ব্যাপারটা যে আমার কী ভালো লেগেছে সত্যি। আর ঢুকেই দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম মানে সমুদ্রের ভিউটা, কি সুন্দর। সমুদ্রের পাড়েই কিন্তু, মানে সমুদ্রের পাশেই কিন্তু আর কি এটা, একদম কাছেই। আর চারদিকে দেখেছো কি সুন্দর সবুজ গাছপালা, ওফ কী যে ভালো লাগছে এই ভিউটা। তারপর চলে আসলাম এই যে ভেতরে, আর এখানেই মানসিক করে নাকি, এই যে দেখলে রুমাল বাঁধা ছিল, ওখানে রুমাল বেঁধে মানসিক করে। আর এখানে সবাই বসে আছে, এই যে বটগাছটা দেখছো, ওখানেই আর কি পুজো হয়। আবার ওদের যে মাজারের যে নিয়ম, সেগুলোও পালন করা হয়। সত্যি আমার এত ভালো লেগেছে এই জায়গাটা এসে। আর এই যে এসেই দেখছি সবাই খাওয়া দাওয়া করছে, প্রায় শেষের দিকে আর কি। আমরা একটু দেরি করেই এসেছি, বললাম না, সোনা বাবাটাকে রেখে আমার একদম আসতে ইচ্ছে করছিল না। তো এখানে বসেছিলাম অনেকক্ষণ, ওই সবার খাওয়া দাওয়া হলে তারপর বসবো। আর এই যে দেখছো আমার পাশে বসে আছে এই যে কাকিমা, শাড়ি পরে চশমা পরা, ইনিই হচ্ছে আমাদের মালকিন কাকিমা, খুব ভালো এই কাকিমা। আর কাকিমা আমাকে বলছে যে এত দেরি করলি কেন, তোরা তো ছেলে কোথায়। আমার ছেলে আজকে আসেনি, ও ভাইকে আর মিমিকে ছেড়ে আসবে না। ওর মিমি আর ভাই এসছে না, ওর মিমিকে তো ভীষণ ভালোবাসে, ভাইকেও খুব ভালোবাসে। এদিকে দেখো আমার ভাই আর আমার বর দুজনে মিলে গল্প করছে। তারপর চলে আসলাম খেতে। প্রথমে ছিল সাম্বার ডাল দিয়েছিল, তারপরে একটা সবজি দিয়েছিল, মিক্স সবজি, আর এখন খাচ্ছি মাটন দিয়ে। তারপরে আর কি চিকেনও ছিল, মিষ্টি ছিল। রান্নাবান্না অসাধারণ হয়েছে, এক কথায় মানে কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছে। তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি খাওয়ার সময়, যাই হোক খুব ভালো রান্নাবান্না হয়েছে। আর এখানে যেই জায়গাটা, এটা কবর স্থান বোধহয়, যতদূর সম্ভব কবর দেয় এখানে। তো আর এখানে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বলছে। আর ওদিকে হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা দেখছো, এখানে রুমাল বেঁধে নাকি মানসিক করে, যখন মানসিক পূরণ হয়ে যায় তখন নাকি এই রুমালটা খুলে ফেলে দেয়। তো এই মাজারটা কিন্তু খুব জাগ্রত, দেখেছো, একই বটগাছের তলায় কিন্তু এখানে পুজোও হয়, আবার ওদিকে মাজারের যে নিয়মকানুন সেগুলোও হয়। খুব ভালো লাগে এই জিনিসটা। এই আমরাই মানে মানুষেই আমরা ভেদাভেদ করি, তাই না, সবই তো এক। এবার খাওয়া দাওয়া করে একটু বসেই চলে আসলাম, বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি যেতে হবে। মনটা একদম ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে আর কি। আর এখানে দেখছো সমুদ্রের পাড়ে এসে বসেছি, এখানে অটোর জন্য আমরা অপেক্ষা করছি। আর চারদিকের ভিউটা দেখো কি সুন্দর, অসাধারণ অসাধারণ এক কথায়। আন্দামানের মানে আমি এই প্রকৃতির প্রেমে আমি বারবার পড়ে যাই। আমি বলি না, আন্দামানের প্রকৃতি এত সুন্দর, তোমরা অবশ্যই একবার আন্দামানে ঘুরতে আসো, খুব ভালো লাগবে, সামনে থেকে দেখবে। আর এই যে ঢেউয়ের আওয়াজটা এত ভালো লাগে আমার, কি সুন্দর দেখো, মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আমি যতবার মানে সমুদ্র দেখি, আর এখানে তো চারোদিক যেখানে যাবে শুধু সমুদ্র আর সমুদ্র আর গাছপালা, এটাই হচ্ছে মানে এখানে সব। আর এখানে দেখো মানে আমরা দাঁড়িয়েছিলাম অটোর জন্য, আর এখানে দেখছি একজন
ভাইয়া আর কি মাছ ধরে আর কি তারিণী মাছ, সমুদ্রের তারিণী মাছ ছোটো ছোটো ওই মাছগুলো ধরেছে, সেগুলোই আর কি বাছাই করে করে নিচ্ছে। তো কি ভাল লাগছে দেখো, কি সুন্দর একদম নীল লাগছে না, একদম নীল জলটা একদম খুব সুন্দর। তো অটোর জন্য দাঁড়িয়েছিলাম বলেই মানে এই ভিউটা মানে দেখাতে পারলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, নাহলে তো বাড়িয়ে চলে যেতাম। তো আমার বর এদিকে ফটোশ্যুট করছে দেখছো শালাকে দিয়ে, আর ওদিকে উনি ওই ভাইয়াটা আবার মাছ ধরতে গেল, আর আমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছি, প্রাণ ভরে হাওয়া খাচ্ছি, কী যে ভালো লাগছে, মানে খুব খুব শান্তি আর কি যারে বলে। আর এই যে দেখছো কত ওই সিঁড়িটা বানানো রয়েছে, ওখানে ওই সিঁড়িটা উঠলে কিন্তু চড়াইয়ের উপরে কিন্তু একটা বাড়িও মানে ওখানে চড়াইয়ের উপরে বাড়িও আছে আর কি। তো ওখানে চড়াইয়ের উপরে বাড়ি, আবার নিচেও বাড়ি, বেশ সুন্দর জায়গা। এদিকে আমরা বসে বসে গল্প করছি আর অটোর জন্য অপেক্ষা করছি, নইলে তো আমাদের হেঁটেই যেতে হবে। এই সাইডটাতে নাকি অটো বাস খুব কম চলে। আর যেতে যেতে একটা বাংকার দেখলাম, যতদূর সম্ভব এটাকে বাংকারই বলে, আমি মানে শিওর নই। এখানে আমার বর দেখাচ্ছিল আর কি, এখানে নাকি বাংকারের ভেতরে যুদ্ধ করার জন্য এগুলো একটি বানানো। মানে আমি বললাম এখানে আবার কী করে, মানে এখান থেকে কীভাবে যুদ্ধ করতো, বলছে ওই সমুদ্রের ওপার থেকে যদি কেউ অ্যাটাক করতো বা ওই সাইড থেকে, তখন এখান থেকে কিন্তু ওরা লুকিয়ে আর কি এভাবেই অ্যাটাক করতো, মানে যুদ্ধ করতো আর কি। তো এই আন্দামানে অনেক কিছু দেখার আছে জানো তো, অনেক সুন্দর। আর ওই দেখো চড়াইয়ের উপরে একটা হোটেল, ওটাই আমার বর দেখাচ্ছে, আর আমিও বলছি কি সুন্দর জায়গায়, যারা এই হোটেলটায় এসে যে টুরিস্টরা আর কি আসে এখানে এই হোটেলে, তারা কিন্তু সুন্দর একটা ভিউ পায়, তাই না? একদম জানলা খুললেই বা ব্যালকানিতে এসে দাঁড়ালেই কিন্তু সুন্দর একটা ভিউ পায়। আবার সামনে একটুখানি যেতে না যেতেই এই যে দেখছো গাছগুলো রয়েছে, নারকেল গাছগুলো একদম সারি বেঁধে সমুদ্রের একদম পারে, ওটাও কিন্তু একটা হোটেল। এই হোটেলটা আরও ভালো লেগেছে, একদম সমুদ্রের পারে, আর ওই সাইডটাতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করে। আর রাস্তাঘাটগুলো দেখেছো কী সুন্দর এঁকে বেঁকে চলে, পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তাগুলো বেশ ভালো লাগে জানো তো, একদম মন ছুঁয়ে যায়। তো এদিকে আরেকটা মন্দির, এই সমুদ্রের পাড়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আজকে আমরা অটো পাইনি। তো যাই হোক, পাইনি তাতে কী হয়েছে, একটু কষ্ট হয়েছে কারণ অনেকটা হেঁটেছি আমরা, কিন্তু তারপরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, আর আমারও খুব ভালো লেগেছে। ভাই বলছে চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, অটোর জন্য দাঁড়িয়ে লাভ নেই, চলো আমরা হেঁটে চলে যাই। আর এখানে এসে দেখো যে ফ্ল্যাগ পয়েন্টটা তোমাদের দেখাই, তার ঠিক পেছন সাইড থেকে আজকে তোমাদের দেখালাম, প্রত্যেকবার তো সামনের সাইড থেকে দেখাই, কত সুন্দর না জায়গাটা। আর এই যে আমার বর বলছে চলো পার্কের ভেতর থেকে হেঁটে ওই ওই মানে একদম বাস স্ট্যান্ডে যাবো, কারণ রাস্তায় অনেকটাই রোদ এখনও, 4টে 4:30 বাজে, তারপরেও রোদ। তো এখান থেকেই যাব। আর আজকে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর যেখানে গেছিলাম মাজারে, দেখো একটা মাজার আবার মন্দির, কি ভালো লাগে না? আজকে ওই জায়গাটায় গিয়ে আমার মনটা জাস্ট কি বলবো, একদম একদম অন্যরকম একটা অনুভূতি হয়েছে যে আমরা সবাই মানুষ, আমাদের মানুষের মধ্যে ভেদাভেদ বা ধর্ম নিয়ে ভেদাভেদ করা একদমই উচিত নয়, তাই না? সবার রক্তই লাল, তাই তো? তো আমার এত সুন্দর অনুভূতি হয়েছে আজকের অনুষ্ঠানে এসে, এত সুন্দর অনুভূতি সত্যি আমি কোথাও মানে পাইনি, এত ভালো লেগেছে আমার জায়গাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর সত্যি বলতে অনেক কষ্ট হয়ে গেছিলো, মানে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা পুরো খারাপ। তো কি করব, তারপরে হাঁটতে হাঁটতে এই যে সিঁড়িটা, আমি বলছি এই সিঁড়িটা পার করতেই হবে, বলছে হ্যাঁ কারণ আমরা জুস খাবো বলেছি, আর এই সিঁড়িটা পার করতে করতে আমার কষ্ট হয়ে গেছিলো জানো তো। আর এখন এসেই দেখো একটা জুস খেয়ে নিচ্ছি, নিম্বু জুস। তো এই জুসটা খাওয়ার পর ভাই আর আমি দুজনেই বলছিলাম যে সত্যি এতক্ষণ যে হাঁটাহাঁটি করলাম, এই জুসটা খাওয়ার পরে একটু শান্তি পেলাম, মানে মনেই হচ্ছে না যে আমরা এতটা দূর হেঁটেছি বা এতটা কষ্ট হচ্ছে। আর দেখছো আমি ঘেমে নিয়ে একাকার অবস্থা, কারণ রোদ আছে বাইরে, মানে বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই রোদ। তারপর ভাইকে নিয়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে, ওকে বললাম আয় বস এখানে। তো এসেই দেখো আমার ভাগনাকে কোলে নিয়ে নিয়েছে, ছোট্ট ভাগনাকে, ওই পেছনে বড় ভাগনা আর এদিকে ছোট্ট ভাগনা। ওই ওকে দেখে, মামাকে দেখে ও টুং টুং করে ওকে নিতে বলছে, মানে হাত দুটো বাড়িয়ে দিয়েছে, মামা বলে কথা না, আমার কোলে তো উঠতেই হবে। তারপরে দেখো ওর মেমো ড্রেস চেঞ্জ করে সবে বসেছে, তার মানে ওর মেমোর কোলেও উঠবে, মেমোকে দেখে ছুটতে আর কি মানে হাত দুটো জাগিয়ে দেয়। তারপর ওর মেমো এই যে খেলাধুলো করছে ওর সাথে, ওর মেমোর সাথে যে কী ভালো মানে সময় কাটায় ও, খুব ভালোবাসে, ওর মেমো খুব ভালোবাসে। যতবার ও আসে না বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, ততবার কিন্তু ছুটতে ছুটতে চলে যায়, আর কাছ থেকে এসেই মানে ওকে দেখার জন্য একদম করে, কত মানে বাড়িতে এসেও ওর কথাই বলে সারাক্ষণ জানো তো। আর এই বাচ্চাটার জন্য ওর মেমো মানে কত রাত যে মেডিকেলে কাটিয়েছে, সত্যি অনেক করেছে আমার বর, আর করারই কথা তাই না, এটা তো দায়িত্ব কর্তব্য, আর তার থেকে বড় কথা ভালোবাসা। ছোট্ট বাচ্চা দেখো, ওর জন্য কে না করবে বলো তো।
আর ওকে পাওয়ার পর আমাদের সত্যি অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে। ওকে প্রথম কিন্তু আমিই দেখেছিলাম, মানে ও পৃথিবীতে মানে আসার পরে তো ওর মা ডাক্তাররা সবাই দেখেইছে, তারপরে মানে যখন ওকে বাইরে বের করেছে আর কি, তখন কিন্তু ফার্স্ট আমি দেখেছিলাম। আর সেই অনুভূতিটা যে কী দারুণ ছিল বলে বোঝাতে পারবো না, দারুণ সুন্দর ছিল।